রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে তাকে ভূমিদস্যু বলা যাবে না? একটা কালচার আমরা তৈরি করেছি। আমরা বলি যে খারাপকে খারাপ বলো, আমরা জুমার নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাই, রোজা রাখার জন্য পাগল হয়ে যাই, কিন্তু একটা খারাপকে খারাপ বলবো এটা বলা যাবে না। এটা যদি কেউ বলতে যায় তাহলে সে খারাপ, সে ভালো না, সে খারাপ বংশের, তার মুখ ভালো না, তার চরিত্র ভালো না। এটা আমাদের রাজনীতি। দর্শকবৃন্দ, এটাই আমাদের সামাজিক অর্জন, এটাই আমাদের দেশের অর্জন। আমাদের দেশের একটা মানুষ যখন শিক্ষিত হয়ে পৃথিবীতে অর্জন করে, সে আর দেশে ফিরে যেতে চায় না। কেন চায় না জানেন? আমাদের এই চরিত্রের জন্য, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য। আমার দেশে লক্ষ লক্ষ গর্বিত ভাই রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, ওনার মতো এত সফলতা পান নাই, কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন বিদেশে আছে। এই টোকাই পেশাদের জন্য তারা দেশে যায় না। এই টোকাই পেশারা এমন ভাবে রাজনীতিতে, সমাজে, অফিস আদালতে এমন ভাবে জেকে বসেছে, ওখানে শিক্ষিত জনগোষ্ঠী কেউ ঢুকতে পারবে না। দর্শকবৃন্দ, আমরা সবাই বলেছি হাসিনা শেখ এবং ভারত গত 17 বছর বাংলাদেশকে চুষে খেয়েছে। আপনারা কি মনে করেন স্রেফ হাসিনা মাগি এবং আওয়ামী লীগ এরাই শুধু ভারত চুষে খেয়েছে? দর্শকবৃন্দ, না। আপনাদেরকে আমি একটা একটা করে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন। আমি 2013 কথা বলি। আপনাদের 5ই মের হেফাজতের ম্যাসাকারের কথা কি আপনাদের মনে আছে? এটার কথা কি আপনাদের মনে আছে? এই ম্যাসাকার আপনারা কি কখনো চিন্তা করেছেন এই ম্যাসাকারটা কি শুধু হাসিনা এবং বেনজির এবং জিয়াউল হাসান এদেরকে দিয়ে হয়েছে? আপনাদের কি মনে হয়েছে এই ম্যাসাকার? এটার জন্য দেশবাসী কান্না করে না? এই ম্যাসাকারটা বাংলাদেশে জঘন্যভাবে একটা ইম্প্যাক্ট করে না, যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে? ওকে, আপনারা সবাই জানেন 5ই মে 2013 সালে বিএনপি জামাত আন্দোলনের ডাক দিয়েছিল। বেগম জিয়া মানসিকভাবে এতটাই তৈরি ছিলেন, উনি ওনার বিছনাপত্র সবকিছু একত্র করে উনি তৈরি হয়ে বসেছিলেন এই আন্দোলনে সরকার পতন করাবেন, এবং এই পতন করানোর পরে দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, সো এন্ড সো ফোর্থ। কিন্তু আপনারা সবাই জানেন ওই সময় হাসিনা শেখ বেশ কয়েকজন লোকজনের সাথে দেখা করেছে, বেশ কয়েকজন, একজন এবং দুইজন না। যাদের সাথে দেখা করেছে হাসিনা শেখ বিএনপির বেশ কিছু নেতার সাথে দেখা করেছে। ওই সময় হাসিনা শেখের সাথে কে কে ছিল? পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ছিল, বেনজির আহমেদ ছিল, জিয়াউল হাসান ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল। আমি এদের পজিশন গুলো বলি। হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশের আইজি। বেনজির আহমেদ ওই সময় হয়তো আমি যদি ভুল না করি র্যাব রান করত। জিয়াউল হাসান সে তখন র্যাবি ছিল, এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল ডিজিএফআই ডিজি। হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদেরকে নিয়ে মিটিং করে, তখন বিএনপির 4-5 জন লোক এদের সাথে ছিল। তাদের ভিতরে যারা সাথে ছিল তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা। তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল প্রস্টিটিউট মির্জা আব্বাস, এবং বিএনপির খুব বড় একজন ফাইন্যান্সার আব্দুল আউয়াল মিন্টু, এবং হেফাজতে ইসলামেরও একজন, আমি ওই নামটা এই মুহূর্তে দিলাম না,
এদেরকে কেন ডেকেছিল? বিএনপি যখন ঢাকা মহানগরীতে হরতাল করত, মিছিল করত, অবরোধ করত, বিএনপি নির্ভর করত সাদেক হোসেন খোকার উপরে, কারণ তার লাঠিয়াল বাহিনী ছিল, সিনেমা ব্ল্যাক করার লোকজন ছিল, ডান্ডাবাজি, রাহাজানি, চান্দাবাজি এদের লোকজন ছিল, পেশি শক্তি ছিল। এবং বেগম জিয়া নির্ভর করত মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত, মোহাম্মদ সালাম এদের উপরে নির্ভর করত। এবং পয়সা টয়সার দিক থেকে নির্ভর করত আবুল খায়ের লিটু, আব্দুল্লাহ আল মিন্টু এবং আরো কিছু লোকজন। হাসিনার টার্গেট ছিল ওই মুহূর্তে, হাসিনা জানতো যদি হেফাজতের ওই ডাকের ওই আন্দোলন ওই মুহূর্তে যদি সফল হয়, গভর্নমেন্ট ফল করে 2013-তে, 2014 নির্বাচন আর হয় না। সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় বেগম জিয়াকে ওখান থেকে সরিয়ে নিতে এবং বিএনপিকে যে কোনো উপায়ে, বিএনপির যত লোকজন আছে ওই সময়ের আন্দোলন ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি টেবিলে বসে হাসিনা শেখ বলেছিল আব্বাস এবং সাদেক হোসেন খোকাকে যে কোনো মূল্যে বেগম জিয়াকে ওখান থেকে সরাতে হবে। সরিয়ে দিয়েছে, যথাযোগ্য দায়িত্ব পালন করেছে এবং এদেরই প্ররোচনায় এই ম্যাসাকার হয়েছে। এখন আমরা একটা কথা বলতে পারি, এর পিছনে অফকোর্স হাসিনা শেখ দায়ী, অফকোর্স বেনজিরের হাত রক্তাক্ত, অফকোর্স এই যে পুলিশের আইজি মেজর জেনারেল আকবর এদের সবার হাত রক্তাক্ত। কিন্তু এদের সাথে যারা ছিল, ওই আন্দোলনকে যারা ব্যর্থ করেছে, বেগম জিয়াকে যারা মিসগাইড করেছে, তাদের ভিতর মির্জা আব্বাস একজন। মির্জা আব্বাসের টাকা, সহায় সম্পত্তি, তার সবকিছু এবং সাদেক হোসেন খোকার সবকিছু হেফাজত করার দায়িত্ব হাতে নিয়েছিলেন স্বয়ং হাসিনা শেখ। আপনারা কি জানেন, তাদেরকে কনভিন্স করার জন্য, তাদেরকে এই মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা আরো কয়েকজন মানুষের সাথে দেখা করে। শুনলে একটু অবাক হবেন, মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমার জানা মতে মির্জা ফখরুল একজন লোকের সাথে দেখা করে এই হেফাজতের মে মাসের 5 তারিখে, তো মে মাসের 1 অথবা 2 তারিখে তারা দেখা করে পঙ্কজ শরণের সাথে। মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল মিন্টু এবং মির্জা আব্বাস পঙ্কজ শরণের সাথে দেখা করে। পঙ্কজ শরণকে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে, 2 দফা মিটিং হয় এদের সাথে। ও বাই দ্য ওয়ে, আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি, আমির খসরু মাহমুদ। এবং দেখা করার পরে তারা ডিসাইড করে ওকে গাড়ির নিচে ফেলে দাও। কাকে? হেফাজতকে। আমরা গাড়ির নিচে ফেলে দাও, আমেরিকা একটা কালচার আছে, আমেরিকান কালচারাল ডায়লগে বলে that let's put the guy under the bus, means ওরে গাড়ির তলে ফেলাই দাও, আমি বাইচা যাই। মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল মিন্টু, সাথে আরো 2-3 জন পঙ্কজ শরণের সাথে দেখা করেছিল একটা আলাপ আলোচনায়। ওকে, আমাদের সাথে আসেন, আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে হাত মিলান, আমরা আপনাদেরকে রক্ষা করব। ওকে, তো মির্জা আব্বাস
সফল হয়েছে। হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডে সহায়তা করার জন্য সে তার স্ত্রীকে বেগম জিয়া পাশাপাশি কাছাকাছি পৌঁছে দিয়েছে। খায়রুল কবিরের খোকনের বউকে পর্যন্ত বেগম জিয়ার কাজের বেটি বানানো হয়েছিল। কেন জানেন? খবর আনা নেয়া করার জন্য। বেগম জিয়াকে 5ই মে শুধু ডিস্ট্রাক্ট করা হয় নাই, মিসগাইড করা হয় নাই, তাকে হেল্পলেস ভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বেগম জিয়া আপত্তি তুলেছিলেন। এই মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালু, আরো কিছু লোকজন এরা এবং সাদেক হোসেন খোকা, এখন বেগম জিয়া নির্ভর করত ঢাকা মহানগরীকে নিয়ন্ত্রণের জন্য সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্টু, আরো 2-4 জন। এরা যখন পিছ থেকে বলে না ম্যাডাম আর এটা আগানো যাবে না, আমাদের এখান থেকে সরতে হবে, তো তারা ওখান থেকে ভেগেছে। গাড়ির নিচে কাকে ফেলে দেওয়া হয়েছে? বন্দুকের নলের সামনে হেফাজতের বাচ্চা বাচ্চা পোলাপানদেরকে, যাদেরকে দিনে দুপুরে রাতের আধারে খুন করা হয়েছে। এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে, এই খুনের রক্ত সাদেক হোসেন খোকার হাতে, এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে, এই খুনের রক্ত আব্দুল আউয়াল মিন্টুর হাতে, এই খুনের রক্ত আমির খসরু মাহমুদের হাতে, যারা আজকের বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বলে। পঙ্কজ সরণের সামনে তারা রয় হয়ে শপথ নেয়। এসব মাদারসানরা, আপনারা যাদেরকে বিএনপির বড় নেতা, প্রেসিডিয়াম সদস্য, সেক্রেটারি জেনারেল আপনারা মনে করেন, ভেঙে ফেল কর রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।